আসসালামু আলাইকুম। দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে ক্রীড়া সেক্টরে আসছে আমূল পরিবর্তন। ইতিমধ্যেই বেশ কিছু রদলবদল দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। আর তিনি দায়িত্ব নিয়েই দেখাতে যাচ্ছেন একের পর এক চমক। এবার তার প্রথম টার্গেট বিপিএলের পুরনো জৌলস ফিরিয়ে আনা। বিপিএল হচ্ছে বাংলাদেশের একমাত্র জমজমাটপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট, যেখান থেকে প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার বের হয়ে আসে। শুরুর দিকে বিপিএল ছিল বেশ জনপ্রিয়, বিশেষ করে বিদেশি সব নামি দামি ক্রিকেটাররা বিপিএল খেলার জন্য মুখিয়ে থাকত। কিন্তু সময়ের সাথে সাথে বিপিএল হারিয়েছে তার আপন স্বকীয়তা, যার মূল সমস্যা ছিল আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম থাকা, ভিডিও কোয়ালিটি যুগোপযোগী না হওয়া, ফ্রাঞ্চাইজিগুলোর পেশাদারিত্ব ভূমিকা পালন না করা, সর্বক্ষেত্রে দুর্নীতির ছোঁয়া, ভেন্যুর স্বল্পতা, সময় নির্বাচনের সঠিক বিবেচনা না করা, সর্বোপরি হজ ও বড় পরিস্থিতি ছিল বিপিএলের। এবার সবকিছুকে ছাপিয়ে আধুনিক যুগোপযোগী টুর্নামেন্ট হবে বিপিএল 2025, যেখানে থাকছে সব রকম প্রযুক্তির ছোঁয়া, ডিআরএস সিস্টেম, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ড্রোন ক্যামেরা, লেজার লাইট, উদ্বোধনী এবং ফাইনাল অনুষ্ঠান। এমনকি যারা মালিকানা নিয়ে পেশাদারিত্ব ভূমিকা দেখাতে পারবেন না, তাদের দল মালিকানা দেওয়া হবে না বলে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।